হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আবার আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস। কিভাবে ট্যালিতে স্ট্যান্ডার্ড সেলস প্রাইস সেট করে দেওয়া যায়, যেখানে কিনা আপনাকে আর নতুন করে হাতে কোনো প্রাইস বসাতে হবে না, অটোমেটিক্যালি সেই প্রাইসটা চলে আসবে। তবে কোনো অর্গানাইজেশন যদি চায়, যদি কোনো অপশন দিয়ে সিকিউরিটি দিয়ে সেটা বন্ধ না করা হয়, তাহলে সেটা চেঞ্জ করা যাবে। কিন্তু নর্মালি সে প্রাইসটা অটোমেটিক্যালি ট্যালি ক্যারি অন করবে ইনভয়েসের সময়। তো চলুন আমরা শুরু করি। প্রথমে যদি আপনার কোনো আইটেম ক্রিয়েট করা না থাকে, তাহলে আমরা দেখব কিভাবে সেটা সেট করব, এবং যদি কোনো আইটেম ক্রিয়েট করা থাকে সেটাতে কিভাবে সেট করব সেটা আমরা দেখছি। তো প্রথমে আমাদের যদি কোনো আইটেম ক্রিয়েট করা না থাকে, তাহলে আমরা ক্রিয়েট করব হচ্ছে একটা আইটেম। চলুন আমরা স্টক আইটেম ক্রিয়েট করি। একটা স্টক আইটেম ক্রিয়েট করলাম। আমি ধরে নিলাম আমার স্টক আইটেমের নাম হচ্ছে স্টক আইটেম 1। আমি যদি সেটাতে কোনো গ্রুপের আন্ডারে দিতে চাই, সেই গ্রুপের আন্ডারে দিতে পারি। এরপরে আমার একটা এখানে ইউনিট কি হবে সেটাও কিন্তু আমার অটোমেটিক্যালি সেট করে দিতে পারি। আমাদের এখানে যে সেট স্ট্যান্ডার্ড রেট, এইটা কোথা থেকে এখানে এসছে, সবসময় এটা এখানে থাকবে না। যদি আমরা চাই যে স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস সেট করার জন্য, তাহলে আমাকে কিন্তু কনফিগার থেকে F12 কনফিগারে গিয়ে আমাকে ক্লিক করতে হবে, করে ঠিক প্রোভাইড স্ট্যান্ডার্ড বাইং অ্যান্ড সেলিং প্রাইসটা আমাকে এখানে বসায় দিতে হবে। এখানে যদি আমি স্ট্যান্ডার্ড সেলিং এবং বাইং প্রাইসের যে অপশনটা সেটাকে ইয়েস করি, তবে আমার ওখানে কিন্তু চলে যাবে যে কিভাবে আমি সেটা সেট করব। তার সঙ্গে আমরা আরও একটা জিনিস সেট করব, সেটা হচ্ছে প্রোভাইড ইউনিট অফ মেজারমেন্ট ফর স্টক আইটেমস। এখানে আমি ডাবল ক্লিক করলাম, এই দুটো অপশনকে আমরা ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে আমরা চলে যাচ্ছি এটাকে সেভ করে দেওয়ার জন্য। তো যখন আমি সেভ করলাম, দেখুন আমার এটা প্যাকেটে এসেছে। আমরা চাইলে অন্য কোনো ইউনিট দিতে পারতাম, এখানে যে কোনো ইউনিট আমরা সেট করতে পারি। ইউনিটগুলো আমাকে অবশ্যই আগে থেকে ক্রিয়েট করতে হবে। যদি ইউনিট বা স্টক আইটেম ক্রিয়েট করার ব্যাপারে কোনো কনফিউশন থাকে, তাহলে আমি নিচের লিঙ্কে আইটেম তৈরি করার এবং ইউনিট তৈরি করার ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরপরে যখন আমি সেট স্ট্যান্ডার্ড রেটের এখানে এসেছি, তখন এই অপশনটা আমাকে ইয়েস করতে হবে। যদি আমি সেট স্ট্যান্ডার্ড রেটের এখানে ইয়েস করি, তাহলে আমার দুটো অপশন এখানে ওপেন হবে। একটা হচ্ছে বাম পাশে স্ট্যান্ডার্ড কস্ট, অর্থাৎ যখন আমি পারচেস করব তখন অটোমেটিক্যালি ওই প্রাইসটা চলে আসবে। তো সাধারণত কস্টের উপরে আমাদের যেহেতু কন্ট্রোল থাকে না, আমাদের যিনি সাপ্লায়ার উনি কত টাকা প্রাইসে আমার কাছে সেল করবে এটা যেহেতু আমি নির্ধারণ করতে পারি না, সাধারণভাবে এটা আমরা বসানো হয় খুবই কম এবং রেয়ার। তো আমরা চলে যাব হচ্ছে স্ট্যান্ডার্ড সেলিং প্রাইসে, এন্টার চেপে আমি পরের স্টেপে চলে যাব। আমাকে এখানে 1 জানুয়ারি 2021 শো করছে, আমি এখানে 1.1.22 2022 দিয়ে দিলাম। এখন আমি এই আইটেমটার জন্য প্রাইস সেট করব কত টাকা, 150 টাকা। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস, অর্থাৎ যখন আমি কোনো কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করতে যাব, অটোমেটিক্যালি 150 টাকা আমার এখানে চলে আসবে। তো আমি এটা এন্টার করলাম, এবং আমরা যদি কখনো আবার প্রাইস আমাদের ইনক্রিজ হয়, তাহলে ঠিক নিচের লাইনে আমি আবার নতুন করে সে প্রাইসটা সেট আপ করতে পারবো। অবশ্যই পুরনো যে প্রাইসটা সেট আপ করা আছে সেটাকে আমাকে ডিলিট করতে হবে না, অথবা এডিট করতে হবে না। তো আমি এন্টার চেপে এটাকে সেভ করে নিলাম। আমি ধরে নিলাম আমার হাতে 100টা প্রোডাক্ট আছে, যেটা কিনা আমার কস্টিং রেটে কত টাকা হবে, কোন গোডাউনে থাকবে আমি সেখানে সেট করে দিলাম। এ গোডাউনে থাকবে, আমি ধরে নিলাম এটা আমার পারচেস প্রাইস 100 টাকা। এভাবে আমি সেট করে দিলাম যখন আমি একটা নতুন আইটেম ক্রিয়েট করলাম। তো যদি আমার হাতে কোনো একটা আইটেম অটোমেটিক পূর্বে থেকেই ক্রিয়েট করা থাকে, সেখানে আমি কিভাবে স্ট্যান্ডার্ড প্রাইস সেট করব, চলুন সেটাও একবার দেখে নিই। আমি এখান থেকে বের হলাম, স্কেপ করে আমরা পেছনে চলে যাচ্ছি। গেটওয়ে অফ টালিতে এসে আমরা অল্টারে গেলাম। অল্টারে গিয়ে একইভাবে আমি আইটেমে সিলেক্ট করব। আইটেম সিলেক্ট করে এন্টার দিব। এন্টার দিলাম। কোন আইটেমটাতে আমি সিলেক্ট করব, আমি ধরে নিলাম আইটেম 2তে আমি সিলেক্ট করব। তো আইটেম 2 আমি এখানে দেখতে পাচ্ছি আমার আগে থেকে তৈরি করা আছে, কোন গ্রুপের আন্ডারে, তার ইউনিট কি হবে, অল্টারনেট ইউনিটও আমরা এখানে সেট করেছি। এগুলো সব অ্যাজ ইট ইজ থাকবে। এটার সঙ্গে আমার ঠিক ওই আগের অপশনটার এখানে দেখুন একটা পরিবর্তন হয়েছে। আগেরটা যখন আমি ক্রিয়েট করেছিলাম তখন এখানে লেখা ছিল হচ্ছে সেট স্ট্যান্ডার্ড রেটস, কিন্তু যখন আমি আইটেমটাকে এডিট করতে এসেছি বা অল্টার করতে এসেছি, তখন এখানে শুধু লেখাটা চেঞ্জ হয়ে গেছে অল্টার স্ট্যান্ডার্ড রেট। অর্থাৎ আমি যদি কোনো একটা আইটেমের রেট নতুন করে সেট করতে চাই, ঠিক যেভাবে করব, পরবর্তীতে এই আইটেমটা অথবা যে কোনো আইটেমেরই
প্রাইস যদি আবার ইনক্রিজ হয় অথবা ডিক্রিজ হয় তখনও কিন্তু আমাকে অল্টার স্ট্যান্ডার্ড রেট দিয়ে এটাকে সেট করতে হবে। তো আমি এখানে ইয়েস করলাম এবং এন্টার প্রেস করলাম। আমার এখানে বাম পাশে কিছু সেট করব না, ডান পাশে আমি সেট করছি 122। এখানে দিলাম আমি এই প্রোডাক্টটা সেল করব 300 টাকায়। যেহেতু 200 টাকা আমার এখানে পারচেজ বা কস্টিং প্রাইস সেট করা আছে, অতএব আমি 300 টাকা এখানে পারচেজ প্রাইস সেলিং প্রাইসটা সেট করে দিলাম, এন্টার দিলাম। আমার কোন লোকেশনে আছে আমি এখানে দেখতে পাচ্ছি, আমার প্রোডাক্টের কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি সেট করে দিব এবং সেভ করে দেব। এই যে প্রোডাক্টের আইটেমগুলো আমি সেভ করে দিলাম, এই আইটেমগুলো এখন আমি কিভাবে আমার ইয়েতে দেখতে পাবো, চলুন আমরা গিয়ে দেখি সেটা কোথায় এটা রিফ্লেক্ট করবে। এটা রিফ্লেক্ট করবে হচ্ছে আমাদের ইনভয়েসের মধ্যে। তো আমরা একটা ইনভয়েস করি, আমি স্কেপ চেপে পেছনে চলে আসছি। আমরা এখন ভাউচারে যাব, ভাউচারে গিয়ে আমরা একটা সেলস ভাউচার করব। সেলস ভাউচার অল্টার F8 শর্টকাট কমান্ড। আমি কার কাছে সেল করলাম, সাপোজ এবিসি অ্যান্ড কোম্পানির কাছে আমি সেল করছি। এবিসি অ্যান্ড কোম্পানির কাছে যখন আমি সেল করলাম, আমি যদি এখানে আইটেম 1 সিলেক্ট করি, আইটেম 1 সিলেক্ট করেছি, ট্র্যাকিং নাম্বার আমি চাইলে দিতে পারি অথবা অ্যাভয়েড করতে পারি। আমি এখানে নট অ্যাপ্লিকেবল দিলাম। কোন গোডাউনে আমার প্রোডাক্টটা আছে আমি এখান থেকে সিলেক্ট করলে দেখতে পারি, এ গোডাউনে আমার প্রোডাক্ট আছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। কতগুলো প্রোডাক্ট আছে সেটাও আমি দেখতে পেলাম, 100 পিস আমার প্রোডাক্ট আছে এখানে। আমি যদি এখানে 50 পিস দিয়ে এন্টার চাপি, অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে 150 টাকা চলে এসছে। আমাকে আর কিছু বলতে হবে না বা মনে করতে হবে না যে ওর সঙ্গে আমার এই প্রোডাক্টের প্রাইস কত। যদি কখনো এই প্রাইসটা আমার হাতে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু স্কোপ আছে, যদি না অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দিয়ে এটা লক করে দেওয়া থাকে। এন্টার করলাম আমি এখানে পরবর্তী আইটেমে যাওয়ার জন্য। পরবর্তী আইটেম আমি এখানে সেলস দিলাম, আমার এখানে আরো কিছু লেজার সেট করা আছে। সেলস কস্ট সেন্টার দেয়া আছে, অর্থাৎ কস্ট সেন্টার এ সিলেক্ট করে দিলাম আমি। নেক্সট আইটেম, একইভাবে আমার আইটেমটা আমি সিলেক্ট করব আইটেম 2। আইটেম 2 সিলেক্ট করলাম আমি, নট অ্যাপ্লিকেবল। আমি দেখতে চাই কোন গোডাউনে আছে, এখানে আমার 10 পিস আছে। এটাকে আমি যদি 5 পিস সিলেক্ট করি, দেখুন আমি 300 টাকা সেট করেছিলাম, সেই 300 টাকা আমার এখানে শো করছে। এইভাবে আমরা যদি স্ট্যান্ডার্ড প্রাইসটা সেট করি সেলস এ, তাহলে আমরা কিন্তু আমাদেরকে আর ওই প্রোডাক্টের প্রাইস কি দাম আমাদের আগে থেকেই নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু আমাকে আর নতুন করে এখানে লিখতে হবে না বা মনে করতে হবে না। এভাবে আমরা কিন্তু আমাদের ইনভয়েসটাকে সেট করে দিতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস ফিচারের যে বেনিফিট, সেই বেনিফিটটা আমরা পেতে পারি। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান সে সম্পর্কে কমেন্টস করলে আমরা সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।